নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে মিষ্টির দোকানের মতো ছোলার ডাল দিয়ে আলুর তরকারি, যেটা সাধারণত পুরি বা কচুরির সাথে সার্ভ করা হয়। দারুণ স্বাদের হয় কিন্তু এই তরকারিটা। তো এই তরকারিটা বানানোর জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। ছোলার ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। তো এখন আমি ছোলার ডালটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি এবং তার মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। তো ছোলার ডালটা দেওয়ার পর এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো জল, আর তার সাথে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ। এই নুন আর হলুদ দিয়ে আমি এখন ছোলার ডালটাকে সিদ্ধ করব। আমি দুটোর মতো সিটি দেব। দুটো সিটি দেওয়াতেই কিন্তু ছোলার ডালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। তো গোটা জিরেও দিলাম। তার সাথে আমি এখন দেব হিং। এই তরকারিটার মধ্যে হিংটা কিন্তু দেওয়াটা ভীষণই জরুরি। আমি অল্প সামান্য পরিমাণ হিঙই দিয়েছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু হিংটা দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। হিঙের গন্ধটাই কিন্তু এই তরকারিটার স্বাদটা একটা অন্য মাত্রা এনে দেয়। তার মধ্যে দিলাম কিছুটা আদা বাটা। আদাটা আমি পুরোপুরি বাটিনি, একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদা এই তেলের মধ্যে দিচ্ছি এবং আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে আদার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না রয়ে যায়। কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। তারপর আমি দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আদাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি আলুটা দিয়েছি। এখন এই সমস্ত কিছুর সাথে আলুটাকেও একটু ভেজে নেব। আদার সাথে আলুটাও ভালো করে ভাজবো, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আলুটা খুব ভালো করে একটু ভেজে নিলাম। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে আমি দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো আর তার সাথে ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলা দিয়ে এখন আলুটাকে আমি কষাবো। তো বেশ কিছুক্ষণ আলুটাকে আমি সমস্ত গুঁড়ো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করছি, যাতে করে আলুটাকে সেদ্ধ করতে পারি। তো দেখুন, এখনই কিন্তু আমি খুব বেশি জল দিলাম না, অল্পই জল দিয়েছি এবং তার সাথে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 5 থেকে 6 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলেছি এবং জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবং আলুটাও দেখে বোঝাই যাচ্ছে যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য একটু টিপে দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে। এখন যে ছোলাটা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালটা এখন ওই আলুর ওপরে দিয়ে দিচ্ছি। তার সাথে কিছুটা জলও দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে ফুটবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো দেখুন প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি এইভাবে ফুটিয়েছি। আলু তো আগেই আমি রান্না করতে করতে সেদ্ধ করেছি, আর ছোলার ডালটা তো একদমই শুরুতেই আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি।
তো সবই সেদ্ধ আছে। তো খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এখন পরিমাণ মতো চিনি দিলাম, কারণ একটু মিষ্টি হলে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তার সাথে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু আমি একসাথে কড়াইতে ভেজে ড্রাই রোস্ট করেছিলাম, তারপর গুঁড়ো করে নিয়েছি এবং তার থেকে 1 চামচ গুঁড়ো মশলা আমি এই তরকারিটার উপর ছিটিয়ে দিলাম। এখন এটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর তরকারিটা এখন একটু ঝোল আছে, কিন্তু তরকারিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে অনেকটা শুকনো হয়ে যাবে। তো দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই ঝোলটা কমে গেছে। এইভাবে কিন্তু বানালে কচুরি বলুন বা পুরি বলুন দারুণ হয়, কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই স্বাদটা আসে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।